2025-এর সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলার জ্ঞানমুকুট চ্যানেলের পক্ষ থেকে জানাই ওয়েলকাম। তোমাদের অঙ্কের প্রস্তুতিকে আরও মজবুত করে দেওয়ার জন্য বাংলার জ্ঞানমুকুট নিয়ে চলে এসেছে তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেল সলিউশন এবং ওয়ান শট অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন, যেখানে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমে বেসিক এবং বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজকে আমরা আলোচনা করব লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কুর আমরা আজকে এটা দুটো ক্লাসে ভাগ করেছি। প্রথম ক্লাসে আমরা বেসিকটা ক্লিয়ার করব, তারপরে আমরা আরও কিছু কোশ্চেন সলভ করব সেকেন্ড ভিডিওতে। সবার আগে জেনে নেব যে শঙ্কু কেমন দেখতে হয়। দেখো, অনেকটা দেখেছো বরের টোপর হয় বা বার্থডে সেলিব্রেটের সময় যে টোপর পরানো হয়, দেখি আমরা সেটা কি শঙ্কুর মতো দেখতে। এরকম হয় শঙ্কুটা। এবার এখানে কি থাকে, ধরো এখানে কেন্দ্র, এখান থেকে দেখো এই জায়গাটা সার্কেল, এটা বৃত্ত, তাহলে এখান থেকে এখান পর্যন্ত যে দূরত্বটা হয় ব্যাসার্ধ বৃত্তের, অর্থাৎ আর হয়। আর একদম এই শীর্ষ উপর থেকে এর উপর মাঝ বরাবর একদম এইখানে এটা হয় উচ্চতা এইচ। আর এই যে যেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে বলা হয় তির্যক উচ্চতা এল। তাহলে এখানে লিখে দিচ্ছি আমি, আর সমান ব্যাসার্ধ, এইচ সমান শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা, আর থাকছে এল সমান তির্যক উচ্চতা। আর সমান কি, তির্যক উচ্চতা। আচ্ছা, এখান থেকে আমরা এই এইচ আর এল দিয়ে এর কিছু ফর্মুলা আছে সেটা আমরা করব। তার আগে জেনে নেব এই যে শঙ্কুটা আমরা এখানে এঁকেছি, এই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ এই ভূমিটা বাদ দিয়ে এই যে রাউন্ড শেপে যেটা আছে, এই যে এই অংশটা পুরো এই যে ত্রিভুজের মতো দেখতে লাগছে, এই পুরো অংশটার ক্ষেত্রফল কি হবে, এটাকে বলা হয় পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে, মনে রাখবো, পাই আর এল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পাই আর এল। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের সমগ্র তলের ক্ষেত্রফল সেটা কি হবে? দেখো, শঙ্কুর সমগ্র তল বলতে প্রথমে আমরা পেয়ে যাবো পার্শ্বতল পাই আর এল প্লাস, দেখো এই নিচেটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে আমরা জানি, পাই আর স্কোয়ার। তাই এখান থেকে যদি আমরা পাই আর কমন নিয়ে নেই, তাহলে আমাদের পড়ে থাকবে এল প্লাস আর। এটা হয়ে যাবে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। আরেকটা সূত্র তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আয়তন। শঙ্কুর আয়তন বা ঘনফল কি হবে না, মনে রাখবো 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই হচ্ছে মেন তিনটে ফর্মুলা, এগুলোকে ইউজ করে আমার পুরো চ্যাপ্টারটা হবে। আরেকটা আমরা এখান থেকে ফর্মুলা পাবো, সেটা আমাদের করতে হবে। দেখো, এই যে আমরা এটা দেখতে পাচ্ছি, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো এটা এইচ, ভূমিটা আর, লম্ব এইচ এবং অতিভুজ এখানে এল হলে এদের মধ্যে একটা রিলেশন পাবো। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা বলতে পারি কি, অতিভুজের স্কোয়ার, অর্থাৎ এল স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটাকে ইউজ করে আমরা যে কোনো দুটো দেওয়া থাকলো, দেখো দেওয়া আছে হয়তো উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ, তাহলে আমরা এল করে নিতে পারবো। আবার দেখো দেওয়া আছে ভূমির ব্যাসার্ধ বার করতে হবে, এইচ এল দেওয়া আছে, আমরা তাহলে এটাকে ইউজ করে কিন্তু আমরা এখান থেকে আর এইচ এল যে কোনো দুটো দেওয়া থাকলে একটা আমরা বার করে নিতে পারবো সহজেই। তাহলে আমাদের মনে রাখতে হবে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু এল প্লাস আর, এবং মনে রাখবো আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার আমরা ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে দেওয়া আছে, দেখো এই কোশ্চেনটি আমরা কিভাবে সলভ করব। প্রথমে দেওয়া আছে, দেখো কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি। তাহলে এখানে ছবিটা প্রথমে এঁকে দিই। ধরো শঙ্কু যদি তোমার এটা হয়, এটা যদি তোমার শঙ্কু হয়, এর উচ্চতা দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে
তোমার এই সেন্টার পর্যন্ত উচ্চতা এইচ, এটা দেওয়া আছে। আর দেখো এটা ব্যাসার্ধ, এটা এল, এটা এল। তোমার এখানে কি দেওয়া আছে, তির্যক উচ্চতা এল সমান দেওয়া আছে দেখো 10 সেন্টিমিটার, উচ্চতা এইচ সমান দেওয়া আছে 6 সেন্টিমিটার। তোমাকে চেয়েছে দেখো সমগ্রতলের ক্ষেত্রফল। আমরা কি জানি সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি পাই আর ইন্টু আর প্লাস এল। ভালো করে নোটিস করেছো দেখো এখানে এইচ আর এল দেওয়া আছে, আর দেওয়া নেই, তাহলে সেটা আমাদের কিন্তু বার করে নিতে হবে। তাই এটাকেই প্রথমে তোমরা উপরে করবে, এখানে যেটা করছি সেটাই সবার প্রথমে করবে, যে আমরা জানি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে ধরে নেবে, ধরি, এখানটা লিখে নেবে আগে, ধরি ব্যাসার্ধ আর, তাহলে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার আর স্কোয়ার। এবার এখান থেকে আমরা লিখতে পারি আর স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এবার ভ্যালুগুলো বসাও, এল কত দেওয়া আছে 10, তাহলে 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার কত হবে, এটা ক্যালকুলেট করলে তুমি পাবে 10 10 100, 6 6 36, 64, মানে বলতে পারি 8 স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান যদি 8 স্কোয়ার হয় বলতে পারি সহজে আর সমান 8, অতএব আমরা বলতে পারি ব্যাসার্ধ আর সমান আমরা পেয়ে গেলাম 8। এবার আমার কোনো সমস্যা নেই, ফর্মুলায় বসিয়ে দেবো। পায়ের ভ্যালু কত হয় 22/7, আর আমরা জানি আর এর ভ্যালু দেখো পেয়ে গেছি 8, তাহলে এখানে 8 আর এর ভ্যালু প্লাস এল এর ভ্যালু দেওয়া আছে কত 10 হয়ে গেল। তাহলে এখানে 22/7 ইন্টু 8 ইন্টু 10 8 18, এটাকে আমরা গুণ করব। গুণ করলে পাবো 18 2 36 6 3, 18 2 36 39 ইন্টু 8 হোল ডিভাইড বাই 7 সমান 8 6 48 8, হাতে থাকছে 4, 8 9 8 72, 4 76, 6 হাতে 7, 8 3 24, 7 31 হোল ডিভাইড বাই 7 সমান সমান বলতে পারি 7 4 28, 7 4 28, হাতে থাকছে 3, তাহলে 7 5 35, হাতে 1, 7 2 14, 4, 7 5 35, 5 7 7 49, এইভাবে এটা চলতে থাকবে। তাহলে আমরা এখানে লিখতে হবে 452.57 বর্গ সেমি, কত হবে বর্গ সেমি, যেহেতু ক্ষেত্রফল। এবার দেখো বলেছে আয়তন, এবার চেয়েছে আয়তন। আমরা আয়তন জানি, আয়তন সমান কি হয় 1/3 পাই আর স্কোয়ার, এই সবই দেওয়া আছে এখানে। তাহলে 1/3 পায়ের ভ্যালু 22/7, আর স্কোয়ার কত, আর এর ভ্যালু 8, তাহলে 8 স্কোয়ার হয়ে যাবে 8 ইন্টু 8, এইচ তুমি পেয়েছো এখানে 6। তাহলে এটাকে পুরোটা যদি ক্যালকুলেট করে দেখো 3 দিয়ে কেটে যাবে, 3 2 6। এবার এটাকে গুণ করবে, পুরোটা গুণ করলে আমরা কত পাবো 22, দেওয়া আছে 22 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 2 সমান পাবো 2816 হোল ডিভাইড বাই 7। এটাকে যদি 7 দিয়ে ভাগ করি আমরা পেয়ে যাব 402.28 ঘন সেমি। ক্লিয়ার? জাস্ট ফর্মুলায় বসাবো, সমাধান করব। যেহেতু আমার এখানে তির্যক উচ্চতা আর উচ্চতা দেওয়া আছে, তাই আমার ব্যাসার্ধ এখানে আর লাগবে, আর সেই আরটাকে আমরা এই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা বার করে নিলাম। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন স্ক্রিনে দেওয়া আছে দেখো, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন দেওয়া আছে 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা কত হিসেব করে লিখি। তাহলে শঙ্কুটা ড্র করার দরকার নেই, আমরা এরকম পাবো। তাহলে এখান থেকে আমার কি কি দেওয়া আছে দেখো, উচ্চতা দেওয়া আছে 12, তির্যক উচ্চতা আমি ধরে নিলাম এল, ব্যাসার্ধটা আর, এই আরটা আমাকে আয়তন থেকে বার করতে হবে আরটাকে। তাহলে আমরা জানি, ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান আর এবং তির্যক উচ্চতা সমান এল, দুটো পেলাম। এবার আমরা কি করব,
এখান থেকে দেখো আয়তন দেওয়া আছে, তাহলে আয়তন সমান আমরা জানি শঙ্কুর আয়তন সমান কত হবে 1/3 পাই আর স্কোয়ার। এইচ কত দেওয়া আছে দেখো, এইচের ভ্যালু এখানে দেওয়া আছে, একবারে বসিয়ে দেবো। এইচ কত দেওয়া আছে 12, তাহলে এখানে এটাই, অতএব এখান থেকে লিখতে পারি শর্তানুসারে লিখব শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 12 সমানই দেখো আয়তন 100 পাই দেওয়া আছে, তাহলে পাই পাই দুই সাইডে কেটে যাবে, তাহলে এখান থেকে 3 থেকে এটা কেটে দিলে 4, তাহলে আর স্কোয়ার সমান আমরা পাবো 100/4 সমান কত 25, সমান বলতে পারি এটা 5 স্কোয়ার, তাহলে এখান থেকে বলতে পারি আর সমান আমরা পাবো 5। আমাদের বলেছিল কি তির্যক উচ্চতা ব্যাসার্ধ আর আমরা পেয়ে গেছি, তাহলে এর ভ্যালু আমরা পেয়ে গেছি 5, তাহলে আমরা লিখতে পারি এল কি হবে, আমরা জানি তির্যক উচ্চতা এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এখানে বসিয়ে দাও এইচ স্কোয়ার কত 12 স্কোয়ার প্লাস আর পেয়েছি 5 স্কোয়ার সমান দেখো এটা হয়ে যাবে 144 প্লাস 25 মানে 169, যেটা কিনা 13 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি পেলাম এল স্কোয়ার সমান 13 স্কোয়ার, অতএব এল সমান আমরা পেলাম 13। এটাই তির্যক উচ্চতা চেয়েছে, তির্যক উচ্চতা কত হবে 13 সেন্টিমিটার। এই তির্যক উচ্চতা আমরা পেলাম 13 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত হবে? এই ধরো তাঁবু, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু খাটিয়েছে, তাহলে এর বলেছে দেখো তাঁবু খাটাতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, মানে এর বক্রতলের ক্ষেত্রফল তোমাকে দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল কত 77 বর্গমিটার। এই যদি এটা তোমার আর হয়, এটা যদি এইচ হয়, এটা এল, তোমার এই বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 77 বর্গমিটার, আর তাঁবুটির তির্যক উচ্চতায় এল এর ভ্যালু দেওয়া আছে 7, তাহলে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত হবে? আচ্ছা আমরা কি জানি, ধরে নিই এখানে ভূমিতলের ব্যাসার্ধ আর, ধরি ব্যাসার্ধ আর মিটার, তাহলে আমরা লিখতে পারি পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে আমরা জানি পাই আর এল, তাহলে এখানে বসাও, পায়ের ভ্যালু কত 22/7, আর এর ভ্যালু কত জানি না, আর এল আমরা জানি কত দেওয়া আছে 7, তাহলে 7 কেটে যাবে, আমরা পাবো কত 22 আর বর্গমিটার। এটাই আমার দেওয়া আছে 77, তাহলে আমি এখানে লিখতে পারি প্রশ্নানুসারে 22 আর সমান 77, এখান থেকে বলতে পারি আর সমান 7/2, আর এর সমান পেলাম 7/2, আমাকে চেয়েছে ভূমিতলের ক্ষেত্রফল, এই ভূমিতলের ক্ষেত্রফল, তা আমরা জানি ভূমির ক্ষেত্রফল, ভূমিটা কীরকম বৃত্ত, তাহলে ভূমির ক্ষেত্রফল কি হবে, ভূমির ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, তাহলে পায়ের ভ্যালু কত 22/7, আর স্কোয়ার কত হবে 7/2 ইন্টু 7/2, একটা 7 কেটে যাবে, এই 2 এখানে কাটলো 11, আমরা পাবো 77/2 সমান 2 3 6, 2 3 6 1, 2 7 2 9, 2 8 16, 1 2 5 10, 38.5 বর্গ মিটার। ক্লিয়ার? আজকের শেষ প্রশ্ন দেখে নাও, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস দেওয়া আছে 21 মিটার এবং উচ্চতা দেওয়া আছে 14 মিটার, প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস দেওয়া আছে, ধরো এটা যদি লম্ববৃত্তাকার শঙ্কু হয়, এর ভূমিতলের ব্যাস দেওয়া আছে, ব্যাস মানে পুরোটা দেওয়া আছে, তাহলে ব্যাস যদি দেওয়া থাকে প্রথমে আমরা এখান থেকে চেঞ্জ করে নিই, ব্যাস যদি আমার 21 মিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হয়ে যাবে 21/2 সমান, এটাকে 21/2 করে রেখে দাও, 21/2 মিটার। বলেছে উচ্চতা দেওয়া আছে, উচ্চতা আমার দেওয়া আছে কত এইচ, কত এইচ দেওয়া আছে এখানে লিখে নিই কি দেওয়া আছে, উচ্চতা আমার দেওয়া আছে কত 14 মিটার,
প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল আমাকে তাহলে বার করতে হবে, তার জন্য আমার এল লাগবে। তাহলে আমরা জানি তির্যক উচ্চতা সমান, এই যে যদি এল হয় তাহলে এখানে লিখে নিই, ধরি তির্যক উচ্চতা সমান এল মিটার। তির্যক উচ্চতা নিলাম এল মিটার। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি এল স্কোয়ার সমান, এই যে ব্যাসার্ধ যদি এইচ হয়, এটাকে এখানে ব্যাসার্ধটাকে ধরে নাও আর, ব্যাসার্ধ সমান আর, আর উচ্চতাটাকে এইচ। তাহলে আমরা লিখতে পারি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখানে দেখো এইচের ভ্যালু দেওয়া আছে কত, 14 স্কোয়ার প্লাস 21/2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এটাকে যদি ভাঙি, 14 কত হয় 196, 21 হয় 441/4। এটাকে ক্যালকুলেট করো, 4 6 24 করলে হবে 4 6 24, 4 হাতে 2, 4 9 36, 36 2 38 আর 3 484 প্লাস 441 হোল ডিভাইড বাই 4 সমান, এটা করলে হবে 5 8 4 12 2 হাতে 1 7 4 11 12 বাই 4। তাহলে পেলাম 1225। এই 1225 কিন্তু 45 স্কোয়ার, তাহলে 45 না 35 স্কোয়ার, 35/2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারি এল সমান আমরা পাবো 35/2। এল আমরা পেয়ে গেছি। তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল এবার বার করব। পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল রং করতে হবে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি পাই আর এল। তাহলে এখানে বসাও, পায়ের মান 22/7, আর এর ভ্যালু এখানে দেওয়া আছে 21/2, আর এল এর ভ্যালু আমরা পেয়েছি 35/2। তাহলে কেটে যাবে, দেখো 7 5 35, এই 2 এখানে কেটে যাবে 11। তাহলে এখানে পাবো 5 1 5, 5 2 10 ইন্টু 11/2 সমান 5 সমান সমান হয়ে যাবে এটা 5 0 0 না, 11 5 55, 5 হাতে 5 0 5 1 1, এটা বাই 2 সমান বলতে পারি, এটাকে আমরা রেখে দিই, ক্যালকুলেশন করব না। এত কত হবে বর্গ মিটার। আমাকে বলেছে দেখো প্রতি বর্গ মিটারে 1.5 টাকা করে খরচ হলে পুরোটা কত খরচ হবে। তাহলে মোট খরচ হবে 1.5 টাকা ইন্টু 1155 হোল ডিভাইড বাই 2 সমান, যদি এটা আমরা ক্যালকুলেশন করি, 1.5 টাকা ইন্টু 1155 হোল ডিভাইড বাই 2, কী করলাম, 1.5 টাকা ইন্টু 1155 হোল ডিভাইড বাই 2 সমান পাবো 866.25 টাকা। ক্লিয়ার? এত টাকা। এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বেসিক আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে আমরা আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আসবো। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ।